রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার স্বপ্নের উড়ানে স্বাগতম। সকালবেলার বাসি কাজ করে স্নান করে ভিজে কাপড় নিয়ে চলে আসছি ছাদে। তার সঙ্গে হাতে করে একটা ঝাড়ুও নিয়ে এসেছি, কারণ কালকে রাত্রে দেখলাম জলটা হয়নি। আর আজকেও একটু সকালবেলা মেঘলা মেঘলা করেছিল, তারপরে রোদ্দুর বেরিয়ে গিয়েছে। তো আমি ভাবলাম একটু ঝাড়ু দিয়েই দিই ছাদটা। আর দেখো, এত ঝড় হয়েছিল আগের দিনকে, মানে দুদিন আগে, তখন তো যে নিচে কাপড় মিলে দিয়েছিলাম বলে আসিনি। তো দেখছি ট্যাঙ্কির যে ঢাকনাটা ছাদে উড়িয়ে নিয়ে যে কোন কোন দিকে কোন কোনকে নিয়ে চলে গিয়েছে, সেটাই তুলে নিয়ে গিয়ে ট্যাঙ্কিটাই ঢাকা দিচ্ছি। আর জলটা একটু দেখেও নিচ্ছি যে পাতা পড়ে নেই তো, নাহলে জলটা তো ব্যবহার করা হয়, পাতা পড়ে থাকলে পচে গন্ধ ছাড়বে। সেই জন্য দেখে ঢাকা দিয়ে আলু দিতে লেগে গেলাম, কারণ জল তো হতেই থাকবে, কিন্তু পাতাগুলো জলে ভিজে ভিজে ছাদের মধ্যে পচে যাবে, আর ছাদটাও নষ্ট হবে, আর তখন আমাকেও ভালো লাগবে না তুলতে। সেই জন্যেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়ু দিয়ে শুকনো পাতাগুলো ওখান দিয়েই গুঁড়িয়ে ফেলে দিচ্ছি। ফেলি দিয়ে হাতটা ধুয়ে নিচে চলে আসবো। দেখো, ছাদটা ঝাড়ু দেওয়ার পরে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর কতগুলো ইঁটও ওখানে ছিল, মাঝের মধ্যেই না চিপস রোদে দিতাম, তো সেই জন্যে ইঁটটা ওখানে রেখেই দিয়েছিলাম। ইঁটগুলোও আজকে সরিয়ে দিয়েছি সব এক সাইড করে। দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে, পরিষ্কার ভালো লাগছে না? আর ছাদটা ঠিকঠাকই ছিল, তবু মাঝে মাঝে গর্ত হয়ে রয়ে গিয়েছে, জল জমা হয়ে গিয়েছে। তারপরে ওখানেই হাতটা ধুয়ে চলে আসলাম নিচে। সব জানলাগুলোই খুলে নিয়েছিলাম, কিন্তু এই জানলাটাই রয়ে গিয়েছে, খোলা হয়নি, সেই জন্য এটাই খুলে নিচ্ছি। কি একটা অন্য কাজ করতে লেগে গিয়েছিলাম, তো এই জানলাটা খুলতে বাকি রয়ে গিয়েছে। আর ওখানে দেখছো ছাতা আর একটা বালতি আছে, ওখানেই আমার বর রেখেছে কি মাছ দিয়ে ধরেছিল জ্যান্ত মাছ, সেটাই জাবিয়ে রেখেছে। তারপরে সকালে তো জল খাবারের জোগাড় করতে হবে, সেটাই নিয়ে বসে পড়লাম। আলু নিয়ে ছোট ছোট আলু কেটে নিচ্ছি। আলুগুলো নিয়ে একটা তরকারি করে নেবো, সেটাই কাটছি, কারণ সকালবেলা তো খাবার জোগাড় করতেই হবে। যাই হোক, একটা কিছু করতে হবে, আর রোজ একই একই করলে পরে আমার মেয়ের পছন্দ নয়। তো সেই জন্যে যাই হোক একটা কিছু অন্য রকম করার চেষ্টা করি প্রত্যেক দিনই। তো আলু পেঁয়াজ দিয়ে যে কড়াই নেড়ে মশলা টশলা দিয়ে রান্না করছি। পছন্দ হয়ে গেলেই ভালো, মানে সোনামুখ করে মুড়ি খেয়ে নিলেই হবে, আর কি চাই। জোগাড় করে নিচ্ছি শসা পেঁয়াজ ছোলা এসব মাখিয়ে নেওয়া হয়েছে, আর একটা মাছ কই মাছ ভেজে বাটি করে রাখা হয়েছে, আর আলুর তরকারিটা। তারপরে যাই হোক, এই যে চলে আসলাম। আমার মেয়ে অল্পই খায় পাখির মতো, তো মুড়িটা বেড়ে দিচ্ছি। একদিন দুদিন হয়তো কিছু হয়নি, তারপরে কিছু না কিছু মানে দুটো তিনটে জলখাবারের সঙ্গে থাকেই থাকে। তারপরে এই যে চালটার যে জায়গাটা ধুয়েছিলাম ফিল্টারটা, সেটাই চালটা তুলে নিচ্ছি। আর এই চালের নিয়ে একটা কথা বলি, এই এক মুঠো চালের জন্যে রোদ বৃষ্টি মাথায় নিয়ে গৃহিণীকে সংগ্রাম করতে হয়। হয়তো অনেকে বলবে এটা জ্ঞান দিচ্ছি, না জ্ঞান নয়। দেখো, আজকে হয়তো আমরা অনেকেই মাঠে যাই না, কিন্তু আবার অনেক গৃহিণী মাঠে আছে। এই যে এখন এত গরমে রোদে জল বৃষ্টিতে মাঠের মধ্যেই তারা কাজ করছে। তারপরে বলছি পরে, চালটা তুলে রেখে দিয়ে চলে আসলাম ঘর মুছতে। হ্যাঁ, হয়তো বলবে সকালবেলা মোছা হয়নি, সকালবেলা মোছা হলেও এই সামনেটাতে গাড়ি সাইকেল সব বার করা হয়, আর নোংরা হয়, কাদা হয়। তো সেই জন্যে খাওয়া দাওয়ার পরে একবার মুছে নিচ্ছি, কারণ সামনেটা তো দেখতে ভালো লাগবে না, অপরিষ্কার লাগবে, সেই জন্যই পরিষ্কার করছি। আর দেখো, আমরা হয়তো আজকে মানে আমি আমার কথাই বলছি, সামান্য এখন হয়তো আমি মাঠকে যাই না, কিন্তু আমি এক সময় মাঠে যেতাম, মাঠের বেশিরভাগই থাকতাম। বিয়ের আগের কথা বলছি। বিয়ের আগে অল্প জমি ছিল, কিন্তু দুবার যে ধান চাষ হতো, যতটাই চাষ হোক আমাদের পরিবারে যজন ছিল সবাই মিলে আমরা সেই ধানগুলো তুলতাম দু টাইমে, মানে কোনো লোক করা হতো না। তো সেই কষ্টটা তো আর ভুলে যায়নি, তাই না? বিয়ের পর থেকে আর আমার মাঠে যাওয়া হয়নি, মাঠের পাট চুকে গিয়েছে। তা বলে এই নয় যে আমি যে মাঠে থাকার যে কষ্টটা সেটা ভুলে গিয়েছি, না, কিছুই ভুলিনি, সবই মনে আছে। আর এখন আর বাকি গৃহিণীদের কষ্টটা সব দেখতেও পাচ্ছি। মাঠ থেকে ধান নিয়ে এসে ধান সিদ্ধ করার পর ভানানোর পর তবে এই এক মুঠো চাল হয়। হলো না, কত সংগ্রাম, কত কষ্ট, সেই জন্যই বলছি। যাই হোক, আমার ঘর দুয়ার মুছার পরে আমি নিয়ে বসে পড়লাম সবজি, যে পটল ভেন্ডি আলু সব কাটাকাটি করে নিচ্ছি। সবজিগুলো কাটাকাটি করছি। আর আমার মেয়ে জানো তো টিউশন গিয়েছিল, তো সেই টিউশনের মাস্টারের ওখানেই আম গাছ থেকে আম পড়েছে, প্রচুর পরিমাণে টক, গুড়িয়ে নিয়ে মাস্টারকে বলে তারপরে নিয়ে এসেছে যে স্যার আপনাদের একটা আমি আম গুড়িয়েছি, তো বাড়ি নিয়ে যাচ্ছি। তো স্যার বলেছে নিয়ে যা, তো নিয়ে চলে আসছে। আর বলছে মা এই আমটা টক করো।
তো সেটাও কেটে নিচ্ছি। এমন আঁটি হয়ে গিয়েছে জানো তো, কাটতেই পারছিলাম না, তো ধার দিয়েই কেটে নিয়েছি। সব কাটাকাটি করার পর তারপরে চলে এলাম চাল নিতে। চাল নিয়ে রান্না বসিয়ে দিতে হবে, কারণ সময়ে তো খাওয়া দাওয়াটা করতে হবে, সেই জন্যে রান্না করতে লেগে পড়লাম। আর এই যে মাছগুলো দেখাচ্ছি, জ্যান্ত মাছ, শিঙ্গি মাছ। আর এই যে কড়াই দিচ্ছি, এই জন্যেই দেখানো হচ্ছে যে আমি কড়াই মাছ দিচ্ছি না, বোম দিচ্ছি। কারণ তোমরা তো সবাই জানো যে এই জ্যান্ত মাছগুলো কী হারে ফাটে, ফটফাট করে। আর আজকাল তো শুধু জ্যান্ত মাছ নয়, প্রত্যেকটা মাছই ফাটতে থাকে। আর প্রত্যেকটা গৃহিণীর পুরো মুখের থবড়াটা চেঞ্জ করে দেয়। আমার তো মুখের 12টা বাজিয়ে দেয়। সেই জন্যে আমি মাছটা দিয়েই যেন তো সরে দূরে চলে গিয়েছিলাম। কারণ আমার বর দুয়ার থেকে সাড়া দেয় যে কি হলো, কি হয়েছে, বা যখন তেল ছিটকে যায় তখন তো আওয়াজ করি আ উ মা মা বাবা মুখ দিয়ে বেরিয়ে যায়। তো সে তখন আওয়াজ দেয় আর তখন বলে দূরে থাকো দূরে থাকো, সেই জন্য দূরে সরে যাই। তারপরে কড়াই মশলাটা কষে তো জলটা দিয়েই চলে এসেছি ছাদে। ছাদ থেকে কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখনই দেখো কী হারে রোদটা বেরিয়েছে। আর এই রোদে কাপড় থাকলে কাপড়ের রঙটার পুরো 12টা বেজে যাবে, কারণ কাপড়গুলোর রঙ উঠে যায়। মাঝের মধ্যে তো রান্না করতে করতে কাপড় তুলে নিয়ে আসি, আর মাঝের মধ্যে রয়ে যায়, তো তখনই কাপড়ের রঙ চেঞ্জ হয়ে যায়। কাপড়গুলো পাট করে রেখে দিচ্ছি, কারণ বেশি কাপড় নেই, সেই জন্য ফটাফট কাপড়গুলো পাট করে নিয়ে তারপরে চলে যাব আবার নিচে। নিচে যেয়ে তরকারিটা আবার দেখতে হবে তো, কারণ টকবক করে হয়তো ঝোলটা ফুটছে। আর দেখো ঝোলটা ফুটছে। তারপরে নামিয়ে নিয়ে গ্যাস চুলাটাও পরিষ্কার করে নিলাম সাথে। তারপরে তো ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো আমি তো জানি থালাই ভাতটা বাড়বো, আর আমার বর করেছে কি, জানলা দিয়ে দেখাই যাচ্ছিল, দেখেছো হয়তো, খেয়াল করেছো, রান্নাঘরের জানলা দিয়ে কলা পাতাগুলো চলে আসছিল। আমার বর কেটে কেটে ফেলে দিচ্ছিল। আর আমি তখন বলছি, এত সুন্দর পাতা তুমি ফেলিয়ে দিচ্ছ, কলা পাতাটা নিয়ে তো আসতে পারো, আমি কলা পাতাটাই খাবো। তো তখন একটাই কলা পাতা কেটে নিয়ে এসছে, আর আমার মেয়ে কেটে দিয়েছে। আমি বলছি ছোট হয়ে গেছে, তখন ও বলছে তুমি আমাকে ছোটোটাই দিয়ে দাও। তো ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে হয়তো আমি মাঠে যেতে পারলাম না, কিন্তু কলা পাতায় খেয়ে একটু মাঠের অনুভূতি নিলাম। এবারে হয়তো অনেকে বলবে মাঠে কি কেউ কলা পাতায় খায়? না, খায় না। কিন্তু যখন লোক লাগে, মানে কাজ করে, মজুর হয়, তো তখন বাড়িতে কলা পাতা কেটে নিয়ে আসে কিনা, তো সেই জন্যে আমরাও একটু কলা পাতায় খেয়ে সেই অনুভূতিটা নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে হাঁড়ি কুড়ি সব ধুয়ে, বেসিনটাও ধুয়ে নিচ্ছি, গুছিয়ে ভালো করে বাসন কুসনগুলো রেখে দিলাম। আর তো মনেই নেই বলতে কি রান্না করেছি। পটল আলুর ঝোল হয়েছে, মাছ দিয়ে ভেন্ডির ঝাল আর আমের টক। তারপরে সব গুছিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছি উপরে, কারণ রেস্টও তো নিতে হবে কিছুক্ষণা। তারপরে দেখো রেস্ট নেওয়া হয়ে গেল কিছুক্ষণা, তারপরে উঠে পড়লাম। উঠে যাব এবারে নিচে, সব কাজকর্ম আবার সারতে হবে। উঠে রেডি হয়ে গেলাম। তারপরে পাখার সুইচটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি নিচে। মুখ হাত ধুয়ে কাজে নেমে পড়তে হবে। জল ছাড়তে হবে, জল ভরবো, তারপরে ঝাড়ু দেবো। কারণ আগে জলটা ভরে নিচ্ছি, কারণ আমার বর গোপাল সেবা করছে, সে ওইদিকে জলটা ভরবে, আমি এদিকেরটা ভরবো, কারণ আমি ওইদিকে গোপাল সেবা করব না। সেই জন্যে জলটা আগে ভরে রেখে দিয়ে চলে আসলাম আবার উপর দিকে ঝাড়ু দিতে দিতে নিচে যেতে হবে। যারা নতুন এসেছো, আমাকে দেখছো, যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে কমেন্ট করে যেও। হ্যাঁ, হয়তো আমাদের উঠোনটা অনেকটাই ছোট, বেশিক্ষণা লাগে না ঝাড়ু দিতে, কিন্তু ঘরটা তো অনেক বড়, ঝাড়ু দিতে অনেকখানাই সময় লাগে। তো সেই জন্যে একটু তাড়াতাড়ি উঠে পড়ি, যাতে সময়ের মধ্যে ঝাড়ুটা দিয়ে দিতে পারি। জানো তো, বাইরে যে ঝাড়ুটা দেবো সেরকমও অবস্থায় নেই, মানে এখন একবারে যাচ্ছেতাই হয়ে আছে। হ্যাঁ, এবারে যাচ্ছেতাই কেন বলছি, হয়তো বলবে পরিষ্কার কেন করো না, বাজা ঘাস হয়, ঘাসটা হতেই থাকে, যতই উপরে ফেলে দেওয়া হোক তবুই হবে। তারপরে বালি আছে, সেখানে বালি এনে রাখা আছে। মিস্ত্রিকে তো ডেকেও মিস্ত্রি আসছে না, কবে কি জানি ঢালাইটা দেয়া হবে। ঢালাইটা দেওয়া হয়ে গেলে পরে আমার শান্তি, বাইকটাও আমি পরিষ্কার পেয়ে যাব, আর ঘরটাও কাদা হবে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগবে। কিন্তু মিস্ত্রি আসছে না, কি আর করা যায়। যাই হোক, এই যে ঘরটাই ঝাড়ু দেওয়া হচ্ছে। মিস্ত্রিদের কবে সময় হবে জানি না, তাড়াতাড়ি সময় হয়ে গেলেই ভালোই হয়। তোমাদের ওখানে কি মিস্ত্রিকে একবার দুবার ছেড়ে, মানে এক মাস আগে থেকে বললে পরেও চলে আসে? আমাদের এখানে তো যে কোনো কাজের জন্যই যাই মিস্ত্রিকেই বলো না কেন, কেউ হঠাৎই আসে না। যেন মনে হয় তখন যে, মানে যে মিস্ত্রির জন্য খোঁজা হবে সেইটা, যে আমাদের বাড়ির মধ্যেও যদি এই মিস্ত্রিটা থাকতো ভালো হতো তাহলে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ যখন যেটা দরকার পড়বে তখন তো সেটা তো আর বাড়ির মধ্যে সেই মিস্ত্রি পাওয়া যাবে না, তাই না? তো যাই হোক, আমাদের তো সব কাজকর্ম চলতেই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।